আজকে 30শে ডিসেম্বর বেগম জিয়া আমাদেরকে সাইরা চইলা গেল। তারেক জিয়া হয়তো একদিন ক্ষমতা পাবে আল্লাহ। তারেক জিয়া হয়তো প্রেসিডেন্টও এক সময় হতে পারে, তার বাবার মতো, তার মায়ের মতো প্রধানমন্ত্রী হলেও তার মনের মধ্যে দুঃখ থাকবে। মারে 17টা বছর তোরে কাছে বই একবার মা কইয়া ডাক দিতে পারলাম। আল্লাহ তারেক জিয়া হয়তো এখন সারা জীবন মা মা বলে কাটবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী তোমার এই বান্দি জীবনে অনেক কষ্ট করছে। আল্লাহ বহুত বছর কারা নির্বাসে রয়েছে, বহুত কারা নির্যাতন রোগ শোক সহ্য করছে। তার কলিজার টুকরা সন্তান লন্ডনের বাড়িতে ছিল। সন্তান কতবার বলছে মা তুমি আমার কাছে চইলা আসো। সে বাংলাদেশের সন্তানদেরকে ছাইরা নিজের সন্তানের কাছে যায় নাই। আজকে তোমার কাছে চইলা গেল মানি তারেক জিয়ার মা ডাকটা শোনার আগেই বিদায় নিয়ে চলে গেল। হয়তো মরার আগে অনেক আফসোস ছিল, তারেক জিয়া একবার মা কয়ে ডাক দিব। তারেক জিয়া সেই বাংলাদেশে আসলো, কিন্তু মা ডাকটা শুনতে পারলো না। মা আমি ইলিয়াসুর রহমান জেহাদিও তো মা ডাকটা শুনাই আমার মায়ের কবরে দিতে পারি নাই। আমার মাও মৃত্যুর সময় আমার বাবারে বারবার বলছিল আমার ইলিয়াস রে মাদ্রাসা থেকে একটু এনে দাও, আমি একটু ইলিয়াস রে পরাণ বইরা দেখব। আমার মা ডাক্তার শোনার আগে কবরে চলে গেল। তারেক জিয়া হয়তো একদিন ক্ষমতা পাবে আল্লাহ। তারেক জিয়া হয়তো প্রেসিডেন্টও এক সময় হতে পারে, তার বাবার মতো, তার মায়ের মতো প্রধানমন্ত্রীও হতে পারে। প্রধানমন্ত্রী হলেও তার মনের মধ্যে দুঃখ থাকবে। মারে 17টা বছর তোরে কাছে বই একবার মা কইয়া ডাক দিতে পারলাম। আল্লাহ তারেক জিয়া হয়তো এখন সারা জীবন মা মা বলে কাটবে। বেগম জিয়ার মা ডাকটা শুনলো না। আল্লাহ বেগম জিয়াকে তুমি মাফ করে দিও। আল্লাহ আল্লাহ খালেদা জিয়াকে তুমি মাফ করে দিও, কবরের সওয়াল জব আসান করে দিও। আল্লাহ আজকে চলে গেছে 30শে ডিসেম্বর, আজকে 30শে ডিসেম্বর চলে গেল। এটা বিএনপির জন্য একদিন কাল দিন শোকের দিন হয়ে দাঁড়ায় রইল। আল্লাহ মানুষ হিসেবে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তোমার বান্দিরে মাফ করে দিও। আল্লাহ তোমার বান্দিকে মাফ করে দিও। এই ভোলা দ্বীপ জেলা ভোলা বোরহানুদ্দিনে এক মহিলা মাদ্রাসায় দিনের বেলা বাদ জোহর মহিলা মাদ্রাসার সবক উদ্বোধনী অনুষ্ঠানে বসে দোয়া করলাম, আল্লাহ মেহেরবানি করে 30শে ডিসেম্বর বেগম জিয়াকে তুমি মাফ করে দিও। আল্লাহ আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। তার ছেলে মেয়ে নাতি পোতা যারা আছে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করো। বিএনপির অনেক নেতাকর্মী ভেঙে পড়বে, আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দিও। আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। আমরাও তো মৃত্যু একদিন হয়ে যাবে, মৃত্যু ব্যক্তিকে নিয়ে কেউ যেন কোনোদিন উপহাস না করে। আল্লাহ ওসমান হাদি নামে যেই যুবকটা কয়েকদিন আগে চলে গেল, আল্লাহ তার কবরটাও জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ এখানে শায়েখে সরমনের এলাকা ভোলা, আল্লাহ এটা অনেক মুসলমানের এলাকা, মেহরবানি করে তুমি আমাদের সবাইকে মাফ করে দিও। যেই মাদ্রাসার অনুষ্ঠানে আসছি বাদ জোহর, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো, এই মাদ্রাসার ছাত্রীদেরকে কবুল করো, ছাত্রদেরকে কবুল করো। এই অনুষ্ঠানে যারা টাকা দিল দিনের বেলা, আল্লাহ 30 তারিখ বাদ জোহর তাদের টাকাগুলো কবুল করে নিও। আল্লাহ যারা আমার মসজিদ মাদ্রাসায় টাকা দেয় তাদের দানগুলো কবুল করে নিও। আল্লাহ সকলের দানগুলো কবুল করে নিও। বেগম জিয়াকে মাফ করে দিও। সমস্ত বিএনপির নেতা কর্মীদেরকে ধৈর্য ধারণের সাথে দোয়া করার তৌফিক দান করো। বেগম জিয়ার নামে বেশি বেশি দান করার তৌফিক দান করে দিও। আল্লাহ বাদ করছেন আপনার আমার ছাত্র, যদি আপনার বয়স 70, রসুলের কাছে এমন এমন সাহাবীরা কোরআন তেলাওয়াত করতে মস্ক করত যা রসুলের চাইতো 100 বছরের বড়। সুবহানাল্লাহ বুঝি জোরে কোন জানা।
সালমান ফার্সি নবীর চাইতে 100-220 বছরে বড় ছিল। সালমান ফার্সির নাম শুনছেন না? সালমান ফার্সি 300-350 বছর বয়সে মারা গেছে। নবীর 200 বছর বড় সালমান ফার্সি, যে সময় কালেমা পড়ছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কি মনে করলেন আপনি? সেই সালমান ফার্সিও নবীর কাছে কিরাত পড়ছে। অতএব আপনারা আমার ছাত্র হন, ভিতরে যারা আছে ওরা আমার ছাত্রী হোক। এই মহিলারা আপনারা মনে মনে পড়বেন, আর আপনারা আবার পড়বেন, আমি আপনাকে সবক দিতেছি। রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন পড়েন, জোরে পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আল্লাহ সবাইরে কবুল করেন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দোয়া করেন এই জামেলা নূর মাদ্রাসার জন্য, জান্নাতুল মাওয়া মাদ্রাসার জন্য। দ্বিতীয় নম্বরে সহযোগিতা করেন, যখন যেটা সহযোগিতা করার দরকার করেন, কাজে লাগবে। আবার বলে গেলাম, যতটুকু সহযোগিতা করার দরকার করেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। মাঝে মাঝে 1500 টাকা জাকাতের টাকা দিয়ে যায়। এখানে অনেক মাদ্রাসার মহিলারা গরিব আছে, দিয়েন, কাজে লাগবে। দিবেন, ভালো থাকবেন। দিবেন না, ভালো থাকবেন না। ওই যে একজন 500 টাকা দিচ্ছে, কি আপনার পকেটে টাকা নাই? আগুন লাগবে, আগুন টাহায় আগুন লাগবে। এমন একদিন আইব টাকা ছাড়া, ওষুধ খাওয়া ছাড়া মরে যাবেন। মহিলারা নাই যে 500, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা দিবেন। এই মিয়া, কোন মহিলা আছে খালি স্বামীর টাকা চুরি করে গেলে জোলা করে মগিগুলো একটাও দেয় না। সুন্নি এগুলি, সুন্নি এগুলো কঠিন সুন্নি। সুন্নিগুলো 1 টাকাও আল্লাহর রাস্তায় দান করবো না, খালি সুন্নিগুলো বাপের বাড়ি খালি খরচ করবো। আর হাঁস কিনবো, বড় বড় হাঁস, ওটা ডিম বেঁচে বেঁচে স্বামীর একটাও দেয় না। সুন্নিগুলো নিজেরা ব্লাউজ বানায়, ছায়া বানায়, কাপড় বানায়। কে সুন্নিগুলো দেওয়া যায় না আল্লাহর রাস্তায়? ফাতেমার মতো দেওয়া যায় না সুন্নিগুলো? আল্লাহ কবুল করেন, জোরে আমিন। সবাই দোয়া করেন, আপনাদের কাছে দোয়া চাই। আমি একটা মাদ্রাসা ঢাকা মসজিদ করতেছি, আমি গ্রামের বাড়ি মসজিদ করতেছি। 13 কোটি টাকা লাগবে, আলহামদুলিল্লাহ বলেন। 4 কোটি চলে গেছে, 4 কোটি চলে গেছে। যেই মসজিদে ও জুমা পড়াইতো কেরানীগঞ্জ, 4 কোটি টাকা লাগবে মসজিদে, 4 কোটি। দোয়া চাই। গতকালকে যেখানে বরিশাল ওয়াজ করছি, হাজার হাজার টাকা মানুষ আমার মসজিদে দিচ্ছে। কেন দিচ্ছে জানেন? জানে যে মসজিদে 1 টাকা দান করলে আমি ডাইরেক্ট জান্নাতে। কারণ মসজিদ কার ঘর? আপনি মসজিদে যদি 1 বস্তা সিমেন্টও দেন, আপনাকে ওই মসজিদে হোক, যে কোনো মসজিদে, ওই মসজিদ হবে জান্নাতের রেলগাড়ি, আপনি হবেন জান্নাতের প্যাসেঞ্জার। মাদ্রাসা কিন্তু জান্নাতের রেলগাড়ি হবে না, এটা তো জানেন না অনেকে। এটা রসুলের রেলগাড়ি হবে। আর মাদ্রাসা হবে ডাইরেক্ট জান্নাত, মসজিদ হবে ডাইরেক্ট জান্নাতের রেলগাড়ি।
এই জন্য দুনিয়ার যে জায়গায় মসজিদের বাক্স পাবেন 500 টাকা 100 টাকা ফেলাইতে আসবেন। ওই মসজিদ যদি জান্নাতের রেলগাড়ি হয়, আপনি জান্নাতের প্যাসেঞ্জার হবেন হবেন হবেন। আলহামদুলিল্লাহ, দোয়া চাই মসজিদের এই জানুয়ারিতে হয়তো 3 তলার ছাদ ঢালাই দিব, পিলার উঠে গেছে, 6 তলা পর্যন্ত মসজিদটা করব। আমার গ্রামের বাড়ি মসজিদের কালকেও টাকা দিয়া, গোপালগঞ্জে টাকা দিয়া, তারপরে বরিশালে মাহফিল হয়েছে। অতএব আপনারা দোয়া করেন যেন এই মসজিদটা আমি আমার মার জন্য করছি, মাদ্রাসা আমার মার জন্য করছি ঢাকায়, আল্লাহ তাআলা যেন আমার মসজিদটাকে কবুল করেন। টাকা পয়সা দেন বানা দেন, দোয়া করেন ইনশাল্লাহ। বলেন 1200 বস্তার উপরে খালি সিমেন্টই লাগবে। আর মসজিদ এমন একটা সম্পদ, কারো ব্যক্তিগত সম্পদ না, এটা হলো সারা দুনিয়ার মানুষের। যদি এখন কোন আপনার মসজিদ আমি দেবো কেন সিমেন্ট, তাহলে আপনি মরছেন, হয়তো লুল হয়ে মরবেন, নাহলে আপনার বোর্ড ডায়াবেটিসে মরবো, নাহলে আপনার পেটের ব্যথা মরতে মরতে শীতেই মরবেন। মসজিদ কারো বাপের না, আর আল্লাহ বস্তা ভরে টাকা মসজিদের ছাদে দিয়ে যাবে না। আপনার বডি আল্লাহ ঠিক রাখছে, আপনার বডি থেকে কামাই করে আল্লাহর ঘরে দিতে হবে, এটা হলো আল্লাহর নিয়ম। আল্লাহ সবাইকে কবুল করেন। মাশাআল্লাহ, আপনারা অনেক টাকা দিচ্ছেন, দেখলাম অনেক টাকা, খুশি হয়েছি। এই কয়েকজন মানুষের ভিতরে যা দিচ্ছেন, প্রথম আপনি সওয়াব পাবেন, এরপরে পাবেন আপনি, এরপরে আপনি। আর যারা দেন নাই, পকেটে টাকা নাই, পরবর্তীতে দিয়ে যান। কি পরবর্তী দিবেন এমন কেউ আছে না? আয়া দিবেন তো, চেহারাতে কি সুন্দর আগ করে রেখে, তা তো চাইরে নাও দিবি না, বৌসাল মায়ের খাওয়াবি করে থুয়ে যাইব গাড়ি 2 দিন পরে। আল্লাহ রাস্তায় দান করবি, ঠিক মতো বৌসাল মেয়ে সব ঠিক থাকবে, আলহামদুলিল্লাহ বলেন। যারা বেশি বেশি মাদ্রাসায় দান করে ওদের সন্তান আলেম হয়, এটা জানেন? আর যারা দান করে না, ওকে সন্তান জীবন আলেম হয় না। ইংলিশ মিডিয়ামে বহুত টাকা খরচ করতে পারবেন, বহুত টাকা, কোটি কোটি টাকা সন্তানের পিছনে খরচ করতে পারবেন, টিচারের পিছনে, ইংলিশ মিডিয়ামে, স্কুল কলেজে। মাগার সন্তানের নামে আপনি দান করেন নাই, সন্তান মানুষ হবে, আইবে, মেট্রিক, মাস্টার্স, বিসিএস ক্যাডার হবে, মাগার কামে লাগবে না। এই জন্য সন্তানের বিপদ থেকে বাঁচানোর লেগে মাঝে মাঝে দান করবেন ইনশাল্লাহ। বলেন পারা যাবে না ইনশাল্লাহ? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসেন তওবা করি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মহিলারা টাকা উঠাইছিলি দেখ, এই মহিলার 100 টাকাও নাই পকেটে, 50 টাকাও নাই, উড়ে পাঠাও। খালি মাগনা দোয়া লিবে, আমার দোয়া নিতে হবে, এটা লাখ লাখ টাকা লাগে। দাও কে দিবা, দাও মাদ্রাসা, দাও কি দিবা, দাও। এই দেখদি মহিলার উঠাইছে নি, ও জাত টাহা সাথে লিয়া হয় না, যে স্বামীর গুতা খায় যদি আবার। এক মহিলা মনে দিছে কয়টা জানি, দেয় কয়টা, 20টা, যাক 100 টাকা পাইছি। মা বোনটা যদি পারেন পরবর্তীতে দিয়ে যাবেন এই মাদ্রাসায়, খবরদার। মাদ্রাসা দিলেই আপনার মাইয়াটা আলেমা হইব, ভালো একটা জামাই পাইব। তা না হলে আপনার মাইয়া গুতে খাইতে খাইতে গাইলছে গুলছে, ডেলি ডেলি খালি ফুলে দেখবেন যে খালি জামাইতে খালি কিলাইছে। মাইয়ার নামে বেশি বেশি দান করবেন। মাঝে মাঝে এই মাদ্রাসা মসজিদে একটা হাঁস দিয়ে যাবেন, বোর্ডিং এ 1 বস্তা চাউল দিয়ে যাবেন। যখন বোর্ডিং খুলবে, বোর্ডিং আছে, বোর্ডিং নাই, খুলবে, যখন খুলবে 5 কেজি 10 কেজি চাউল দিয়ে যাবেন, একটা রুই মাছ কিনে দিয়ে যাবেন, একটা পাঙ্গাস মাছ কিনে দিয়ে যাবেন, একটা পালা হাঁস দিয়ে যাবেন এই এতিমখানার মাদ্রাসা ছেলেদেরকে, মেয়েদেরকে। কসম খোদার, আপনার মেয়েও আলেম হবে ইনশাআল্লাহ। নিজের পালা জিনিস দিয়ে যাবেন। ওই যে এক ছোট্ট একটা ছাত্রী লয়েছে 100 টাকা। আল্লাহ কবুল করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইল। হ্যাঁ, মহিলারা কথা কম যাবে না, টাকা দেন বানা দেন, গেজানো যাবে না। কি রে কথা কয় গাড়ি, কথা কওয়া যাবে না। আল্লাহ সবাইরে ভালো রাখেন। লিটন নামে তোমার এক বান্দা জান মাল দিয়ে অনেক কষ্ট করে, আল্লাহ তার কষ্টকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আজকে 30শে ডিসেম্বর বেগম জিয়া আমাদেরকে সাইরা চইলা গেল। আল্লাহ গতকালকে নজরুল ইসলাম কাসিমি সাহেব অসুস্থ হইল, মালিক আমাদের মতো একজন দিনী দায়ী ভাই নজরুল ইসলাম কাসিমি সাহেব, তিনি একজন দায়ী বক্তা। আল্লাহ তোমার বান্দা অসুস্থ হইয়া গুজব অনেকের ওঠাইছে, সে মারা গেছে।
কিন্তু শুনতে পাইলাম আল্লাহর বান্দার হায়াতকে তুমি ভিক্ষা দিছো। নজরুল ইসলাম কাশিমি সহ আরো বক্তারা যারা অসুস্থ, আল্লাহ তুমি অতি তাড়াতাড়ি সেহাতে তৈয়বা দান কইরো, তুমি সুস্থ বানাই দিও। আল্লাহ বেগম জিয়া আজকে আমাদেরকে সাইরা চইলা গেল মালিক রে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী, তোমার এই বান্দি জীবনে অনেক কষ্ট করছে আল্লাহ। বহুত বছর কারা নির্বাসে রয়েছে, বহুত কারা নির্যাতন রোগ শোক সহ্য করছে। তার কলিজার টুকরা সন্তান লন্ডনের বাড়িতে ছিল। সন্তান কতবার বলছে, মা তুমি আমার কাছে চইলা আসো। সে বাংলাদেশের সন্তানদেরকে ছাইরা নিজের সন্তানের কাছে যায় নাই। আজকে তোমার কাছে চইলা গেল মানি। তারেক জিয়ার মা ডাক্তার শোনার আগেই বিদায় নিয়ে চলে গেল। হয়তো মরার আগে অনেক আফসোস ছিল, তারেক জিয়া একবার মা কয়ে ডাক দিব। তারেক জিয়া সেই বাংলাদেশে আসলো, কিন্তু মা ডাকটা শুনতে পারলো না। মা আমি ইলিয়াসুর রহমান জেহাদিও তো মা ডাকটা শুনাই আমার মায়ের কবরে দিতে পারি নাই। আমার মাও মৃত্যুর সময় আমার বাবারে বারবার বলছিল, আমার ইলিয়াস রে মাদ্রাসা থেকে একটু এনে দাও, আমি একটু ইলিয়াস রে পরাণ বইরা দেখব। আমার মা ডাক্তার শোনার আগে কবরে চলে গেল। তারেক জিয়া হয়তো একদিন ক্ষমতা পাবে আল্লাহ। তারেক জিয়া হয়তো প্রেসিডেন্টও এক সময় হতে পারে, তার বাবার মতো, তার মায়ের মতো প্রধানমন্ত্রীও হতে পারে। প্রধানমন্ত্রী হলেও তার মনের মধ্যে দুঃখ থাকবে, মারে 17টা বছর তোর কাছে বই একবার মা কইয়া ডাক দিতে পারলাম। আল্লাহ তারেক জিয়া হয়তো এখন সারা জীবন মা মা বলে কাটবে। বেগম জিয়ার মা ডাকটা শুনলো না। আল্লাহ বেগম জিয়াকে তুমি মাফ করে দিও। আল্লাহ আল্লাহ খালেদা জিয়াকে তুমি মাফ করে দিও, কবরের সওয়াল জব আসান করে দিও। আল্লাহ আজকে চলে গেছে 30শে ডিসেম্বর, আজকে 30শে ডিসেম্বর চলে গেল। এটা বিএনপির জন্য একদিন কাল দিন শোকের দিন হয়ে দাঁড়ায় রইল। আল্লাহ মানুষ হিসেবে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তোমার বান্দিরে মাফ করে দিও। আল্লাহ তোমার বান্দিকে মাফ করে দিও। এই ভোলা দ্বীপ জেলা ভোলা বোরহানুদ্দিনে এক মহিলা মাদ্রাসায় দিনের বেলা বাদ জোহর মহিলা মাদ্রাসার সবক উদ্বোধনী অনুষ্ঠানে বসে দোয়া করলাম, আল্লাহ মেহেরবানি করে 30শে ডিসেম্বর বেগম জিয়াকে তুমি মাফ করে দিও। আল্লাহ আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। তার ছেলে মেয়ে নাতি পোতা যারা আছে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করো। বিএনপির অনেক নেতাকর্মী ভেঙে পড়বে, আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দিও। আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। আমরাও তো মৃত্যু একদিন হয়ে যাবে, মৃত্যু ব্যক্তিকে নিয়ে কেউ যেন কোনোদিন উপহাস না করে। আল্লাহ ওসমান হাদি নামে যেই যুবকটা কয়েকদিন আগে চলে গেল, আল্লাহ তার কবরটাও জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ এখানে শায়েখে সরমনের এলাকা ভোলা, আল্লাহ এটা অনেক মুসলমানের এলাকা, মেহরবানি করে তুমি আমাদের সবাইকে মাফ করে দিও। যেই মাদ্রাসার অনুষ্ঠানে আসছি বাদ জোহর, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো, এই মাদ্রাসার ছাত্রীদেরকে কবুল করো, ছাত্রদেরকে কবুল করো। এই অনুষ্ঠানে যারা টাকা দিল দিনের বেলা, আল্লাহ 30 তারিখ বাদ জোহর তাদের টাকাগুলো কবুল করে নিও। আল্লাহ যারা আমার মসজিদ মাদ্রাসায় টাকা দেয় তাদের দানগুলো কবুল করে নিও। আল্লাহ সকলের দানগুলো কবুল করে নিও। বেগম জিয়াকে মাফ করে দিও। সমস্ত বিএনপির নেতা কর্মীদেরকে ধৈর্য ধারণের সাথে দোয়া করার তৌফিক দান করো। বেগম জিয়ার নামে বেশি বেশি দান করার তৌফিক দান করে দিও। আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।